গল্প বৃষ্টিস্নাত সন্ধ্যায়। সারাদিন ভার্সিটিতে ভীষণ ব্যস্ত ছিল নির্ঝর। একাডেমিক কাউন্সিলের দীর্ঘ মিটিং ছিল। আগামী সেমিস্টারের একটা পুরো গাইডলাইন ছিল মিটিংটাতে। আন্দাজ করলো নামিরাদের ব্যাচের একটি কোর্স হয়তো তারই হাতে আসছে। মিটিং শেষে মাথাটা ভীষণ ধরেছে। গাড়ির পাশে এসে গভীর একটা নিঃশ্বাস ফেলল সে। শরীরটাকে একটু টান টান করে আড়ামোড়া ভেঙে আয়েসি ভঙ্গিতে পকেটে হাত ঢুকিয়ে রিমোটটা বের করে বাটনে ক্লিক করতেই টুট টুট শব্দ করে গাড়ির দরজা আনলক হয়ে গেল। নির্ঝর হাতের পেপারসগুলো গাড়ির ভেতরে রেখে ঘাটা আঙ্গুলের সাহায্যে হালকা প্রেস করতে করতে গাড়িতে উঠে বসলো। এই মুহূর্তে ঘাড়ে চুলে একটা নরম কোমল হাতে স্পর্শ পেলে মন্দ হতো না। তখন মনে হলো ঘাড়ে নরম স্পর্শের জন্য হলেও বিয়েটা তাড়াতাড়ি করা দরকার। আর কত নিজের কাজ নিজে করা। ভাবতেই ঠোঁটের কোণে একটা হাসির ক্ষীণ রেখা ফুটে উঠল। মাঝে মাঝে না হয় সেই রকম নরম হাত দিয়ে গলাটাও টিপে ধরবে, এইটুকু অনুমতি নির্ঝর দিতেই পারে তার রানীকে। কথাটা মনে হতেই খানিকটা শব্দ করে হেসে ফেলল সে। বিয়ের কথা মনে হতেই মনে পড়ল মিস সন্ধ্যাতারার কথা। অবশ্য নামটাও নিজেই দিয়েছে। চশমাটা সস্থানে বসিয়ে মোবাইলটা বের করে মেলে ধরল চোখের সামনে। হোম স্ক্রিনে দখল নিয়েছে মেয়েটা। দাঁড়িয়ে আছে করিডোরের ওই পাশটায়। হালকা নরম নির্মল প্রশান্তি মাখা একটি হাসিটা পুরোটা মুখ জুড়ে। কি প্রশান্তি মাখা মায়াময় মুখ। নির্ঝর চেয়ে রইল অপলক। পিএইচডির স্ট্রেসফুল জার্নিতে অন্যান্য দিনের মতো সেদিনও ল্যাবেই ছিল। হঠাৎ করেই নোটিফিকেশনটা সে পেল। সোশ্যাল মিডিয়ায় অমন হাজার নোটিফিকেশন সে স্কিপ করে যায় প্রতিনিয়ত, কিন্তু সেদিনটা কেন স্কিপ করেনি মনে করতে পারে না। হেয়ালি নির্ঝর এমনিতেই গল্পটার প্রথম পর্ব পড়ল, কিন্তু পড়ে এত ভালো লাগলো এক বসাতেই পুরোটা গল্প পড়ে তবে সেই কমেন্টের রিপ্লাই করলো। ইন্টারেস্টিং, সিরিয়াসলিও সুন্দর একটা কমেন্ট লিখে প্রেস করতেই দেখলো পেজ উধাও, একেবারে উধাও। ও সার্চ দিল কিন্তু আর শো করলো না। যখন বুঝলো মেয়েটা তাকে ব্লক দিয়েছে, মেজাজটা এমন চটেছিল পুরো মোড়টাই নষ্ট হয়ে গেল। তারপর কত ঘটনা ঘটে গেল, কত সময় চলে গেল। মেয়েটাকে একদম ঝেড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু গল্পগুলো ওকে এতটা টানতো স্ট্রেস রিলিভার হিসেবে সেগুলো পড়তো। লেখিকার প্রতি আলাদা একটা টান থেকে ভার্সিটিতে খোঁজ লাগালো। তারপর অনেকগুলো পজিটিভ রিভিউ সাথে নেই পাশে নেই, খুব সিম্পল লাইফ লিড করে মেয়েটাকে মনে ধরে গেল। তারপর অনেকদিন পর ওর মনে হলো এই মেয়েটাকেই ওর লাগবে। ব্যাস সেই ম্যাপল পাতার দেশের স্বচ্ছ কাচের ওপার থেকে হালকা তুষার পাত দেখতে দেখতে কফি মগ হাতে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েই ফেললো। ওখানে বসে একটা আউটলাইন তৈরি করে রেখেছিল। মেয়েটাকে কি শাস্তি দেওয়া যায়, জ্বালানো যায়। কিন্তু এসে দেখলো মেয়েটাকে যতটা ম্যাচিউর ভেবেছিল মেয়ে তার ততটাও নয়। বিশাল বিশাল গল্প লিখতে পারলেও সামনাসামনি কাউকে ফেস করার সক্ষমতা এখনও তৈরি হয়নি। খুব সাধারণ কিংবা অসাধারণ। গত এক সপ্তাহ ধরে সেই অসাধারণ মেয়েটাকে দেখা হয়নি নির্ঝরের। অবশ্য ইচ্ছাকৃতই ব্যাপারটা এড়িয়ে চলার চেষ্টা করেছে। পড়াশোনা করছে, করুক, এসব ব্যাপার পরেও দেখা যাবে, সময় আসুক। যখন ধরবে ছাই দিয়েই ধরবে। পালানোর পথ কি দেবে নির্ঝর? কাভি নেই। বাসায় ঢোকার জন্য গাড়িটা যখন বিল্ডিংয়ের সামনে থামলো, দারোয়ান তথস্থ হয়ে গেটটা খুলতে ব্যতিব্যস্ত। ঠিক তখন দুজন মানুষকে ভীষণ ব্যস্ত ভঙ্গিতে বিল্ডিং থেকে বের হতে দেখে ভীষণ অবাক হলো নির্ঝর। ওই পাশের মেয়েটা নিকিতার ফ্রেন্ড না? তাই তো, নিকিতার ফ্রেন্ডের সাথে মিস সন্ধ্যাতারা কি করে? ভুর ভাস করে টেনে এলো। কপাল কুঞ্চিত হলো। তবে কয়েকদিন পর মেয়েটার দেখা পেল। পাতলা ঠোঁট দুটো আবারও হেসে উঠল। গাড়িটাকে পার্কিং লটে পার্ক করে আবারও বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। রিক্সাটা পেরিয়ে গেছে মোড়, ঘুরে সরে গেল চোখের আড়ালে। ঘড়িতে দেখলো সময় 8:30। রাতে মেয়েটা বাইরে কেন? অকারণে বুকের ভেতর কোথায় যেন একটা তীক্ষ্ণ টান লাগলো। রাগ, উদ্বেগ, অস্বস্তি নাকি অধিকার বোধ? নির্ঝর মুখ শক্ত করে ফেললো। বেল চাপতেই দরজা খুললেন নুসরাত জাহান। নির্ঝর সামনে দাঁড়াতেই মায়ের চোখে মায়া আর স্বস্তির আলো মিলেমিশে একাকার হয়ে উঠল। আসসালামু আলাইকুম আম্মু। ক্লান্ত ছেলেকে দেখে মায়ের মুখে হাসি ফুটল। ছেলেকে জড়িয়ে ধরলেন। জুতার বক্সের পাশে সোফায় বসে মোজা দুটো খুলতে খুলতেই মা পানির গ্লাসটা সামনে ধরলেন। আমি নিজে নিতে পারি। মা দীর্ঘশ্বাস ফেললেন। সেজন্যই তো বলি বিয়েটা কর, আর আমাকে কত খাটাবি। হাসলো নির্ঝর। এক্স্যাক্টলি এই কথার জন্যই সে মাকে নিষেধ করে অল টাইম।
চোখের সামনে কত পরীর মতো মেয়ে ঘুরে বেড়ায়, আজও একটা এসেছিল। ইস মা, তুমি কি এখন জিন পরীদের সাথে চলাফেরা করো নাকি? ঠাট্টা করবি না, বল বিয়ে কবে করছিস? মেয়ে দেখবো। মায়ের দুই বাহু আলতো করে ধরে সোফায় বসিয়ে আঙ্গুল বুলিয়ে দিল মায়ের মাথায়। ভরসার মতো কোমল স্বরে বলল, মাথা ঠান্ডা করো, বেশি স্ট্রেস নিলে বৌমা আর দেখা লাগবে না। তারপর রুমে যেতে যেতে নির্ঝর ধিমে স্বরে ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই। রুমে ঢুকতে নির্ঝর প্রথমে ফ্যানটাও অন করলো। ফ্যান ঘুরতে শুরু করতেই চোখ আটকে গেল বেডসাইড টেবিলের ওপর একটা চুলের কাঁকড়া ক্লিপ। চোখে অবিশ্বাসের ছায়া। ওর রুমে মেয়েদের হেয়ার ক্লিপ? নিকিতার তো নয়, সে তো এই রুমে আসে না। হৃদয়টাও অদ্ভুত একটা ধাক্কা লাগলো। কণ্ঠ একটু উঁচু আর ভারী করে ডাকলো, নিকিতা। নিকিতা এলো দরজায়। কি হলো ভাইয়া? নির্ঝর ক্লিপটা আঙ্গুলে তুলে ধরে ধীর স্বরে জিজ্ঞাসা করলো, এটা কার? নিকিতা ক্লিপটা হাতে নিয়ে ভালো করে দেখলো, তারপর নিঃসংকোচে বলল, ও নামিরা আপুর মেবি। নির্ঝর থমকে গেল, চোখ সংকুচিত হয়ে এলো। কে নিকিতা? ব্যাখ্যা করলো, সামিরার মেজো বোন। নির্ঝরের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। আমার রুমে এলো কি করে? নিকিতা দ্রুত ব্যাখ্যা করতে লাগলো, আম্মুই নিয়ে এসেছিল ভাইয়া। আপু এই রুমে নামাজ পড়ছেন, তুমি তো ছিলে না তখন, বাসায় অনেকেই ছিল, পাশের বাসার আন্টিরা সব এসেছিলেন, তাই আম্মু আপুকে তোমার রুমে নামাজ পড়তে বলেছিলেন। রাগ করো না প্লিজ, আপু তো আগেই কখনো আমাদের বাসায় আসেনি, আজই প্রথম, তাও মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছিল এজন্য। প্লিজ আম্মুর ওপর রাগ করো না। আর হ্যাঁ আপু তোমার জায়নামাজেই নামাজ পড়েছেন। বাক্যগুলো শেষ না হতেই নির্ঝরের হৃদয় জুড়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। পুরো ক্যাম্পাসে তন্ন তন্ন করে যাকে এই দু চোখ খুঁজছে, সেই মেয়েটা তার বাসায়, তার রুমে, তার জায়নামাজেই বসিয়েছিল। বিয়ের আগে দেখি সব নিজের দখলে নিয়ে যাচ্ছে। নিকিতা ক্লিপটা নিতে চাইলেও নির্ঝর শান্ত অথচ ধীর স্বরে বলল, যার জিনিস তাকে বলবি আমার কাছ থেকে এসে নিয়ে যেতে। নিকিতা বলল, মাথা খারাপ? আপু কোনোদিনও তোমার কাছ থেকে নিতে আসবে না, দরকার হলে নেবেই না, তবুও আসবে না। তুমি আপুকে চেনো না, ভীষণ স্ট্রিক্ট। নির্ঝর চোখের কোণে হাসি টেনে বলল, তাই আমিও দেখি কতটা স্ট্রিক্ট। নিকিতা বেরিয়ে গেল। নির্ঝর ক্লিপটা টেবিলের উপর রেখে দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। ক্লিপটাতে আবারও চোখ পড়ল অবাক বিস্ময়, আনন্দ আর দুষ্টু সন্তুষ্টির মিশেলে বলে উঠল, মিস সন্ধ্যাতারা, তোমার সমস্যা কি বলবে? পরিচয়ের আগে নাম চুরি, বিয়ের আগে ঘর দখলের প্ল্যান, মারাত্মক ডেঞ্জারাস মেয়ে তো দেখছি তুমি। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন এবং রেসপন্স পেলে নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।